হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো আজকে আমরা যাইলাম কক্সবাজার। তো কক্সবাজার যাওয়ার কথা আছিল ঈদের পরেও, কিন্তু আমার কিছু পার্সোনাল কাজের লাগিয়া সবার লগে মাতিয়া হইলাম একটু ডেট ফিসাইলাই। তো আমরা সবে বইয়া সিলেক্ট করলাম মাসের 19 তারিখ যাওয়ার লাগে। তো 19 তারিখ যাইতে হইলে আগে ট্রেনের টিকিট করা লাগবো। আর ট্রেনের টিকিট হইলে গিয়া লগালগ পাওয়া যায় না, এর লাগে আমরা 4-5 দিন আগে ট্রেনের টিকিট কাটিয়ে রাখছি। আমরা যাওয়ারও ট্রেনের টিকিট কাটছি, আবারও ট্রেনের টিকিট কাটছি। তো দেখরা আপনারা, আমরা এটা হইলে গিয়া সিলেট রেল স্টেশন। তো আমরা ট্রেন অলরেডি আসছে, আমরা সব আটিয়ে গিয়া ট্রেনে উঠলাম। তো এটা হইল গিয়ে ট্রেনের ভিতর আমরা খাটছিলাম হইল গিয়া এসি কেবিন। তো এসি কেবিনের মাশাআল্লাহ সিট গুলা খুব ভালো আছিল, ইভেন পরিবেশটাও খুব সুন্দর আছিল। আর সব তারপরে হইল গিয়ে ট্রেনের সার্ভিসটা মাশাআল্লাহ খুব ভালো আছিল। তো এটা আমরা অলরেডি চিটাগাং যাচ্ছি, এটা হইল গিয়ে চিটাগাং রেল স্টেশন। তো চিটাগাং রেল স্টেশন বাদে সব আমরা আস্তে করে নামছি। আপনারা দেখরা যে এখন আমরা রেল স্টেশন বাইরে যাই গিয়া সব বুক লাগছে। আগে আমরা সকালকে নাস্তা করবো, দেন আমরা হইলে গিয়া বাসের লাগিয়ে বাস টার্মিনালও যাইব। আমরা হইলে গিয়া রেল স্টেশনের সামনে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো, আমরা খাওয়া দাওয়া করিয়া দেন বাসের টিকিট কাটিয়া বাসে উঠছি। তো আমরা বাসে ওঠার পরেও দেখি খুব বেশি বৃষ্টি দেয়। আর আপনারা জানেন চিটাগাং আর সিলেট অ্যাকচুয়ালি বেশি বৃষ্টি দেয়। তো আমরা বাস থেকে নামিয়ে টমটম একটা লই আমরা হোটেলও আইসি। হোটেলটা আমরা আগে থেকে বুক করে রাখছি। আর ও দোকা হোটেল উঠার পরেও আমরা বন্ধু বান্ধব যারা আছেন এজন আরো জনের লোকের দুম মাইল লাগাইছেন। এরপরে হালকা একটা ডান্স হয়েছে, ডান্স বাদেও আমরা ওই ডান্স দিয়ে বাদে আমরা গিয়ে খাই। তো আমরা গেছি এখন দুপুরে লাঞ্চ করাত। আর লাঞ্চ হইল গিয়া মাশাআল্লাহ আমরা খুব ভালো একটা লাঞ্চ করছি বিফ দিয়া। তো সবে মোটামুটি খুব বেশি ক্ষুধার্ত আসলে, কারণ প্রায় 14-15 ঘন্টা একটা লং জার্নি গেছে। এর বাদে সবে মিলিয়ে আমরা খাইলাম। তো এই রেস্টুরেন্টের খানিটা খুব ভালো আছিল। তো আমরা খাওয়া দাওয়া করি একটু রেস্ট লইয়া গেছিলাম কি বিচও গিয়ে আমরা বাক্কা সময় বিচে বোয়াত আসলাম। পরে আমরা হইলে গিয়া কই একটু কক্সবাজার শহরটা একটু ঘুরিয়া দেখি। এরপরে আর বালা কিছু পাওয়া যায়নি, হইলে আমরা খাওয়া দাওয়া করবো। আর দেখো কি আপনারা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর হইলে গিয়ে একটা হোটেল আছে। আর ওটা হইলে গিয়া আমরার হোটেল। আমরা ওটার পরে এই হোটেলের রুম থেকে শুরু করে স্টাফ যারা আছেন খুব ভালো বিহেভিয়ার আছে তারা। পরের দিন ঘুম থেকে উঠিয়াও আমরা যাইরাম গিয়ে মেরিন ড্রাইভ রোড, যেটা হয় ইনোবাক্কা একটা বিচ আছে, আরো খুব সুন্দর সুন্দর বিচ। তো আমরা মানুষ টোটাল গেছিলাম 18 জন। তো 18 জন তো আর এক গাড়িতে হইতো না, এর লাগে আমরা 2টা গাড়ি লইছি। তো গাড়িগুলারও তারা রেট মোটামুটি ভালো আছিল। 2টা গাড়ি আমরা মেবি 5,500 টাকার মতো নিছিল। তো তার সার্ভিসও ভালো আছিল। আমরা যত সময় আসলাম তারা ইচ্ছা মতো ঘুরাইছে, কোনো ধরনের পেইন দিছে না আমরা। তো দেখো যে বিচটা খুব সুন্দর বিচ। আপনারা আইলে আইতে পারেন, মেরিন ড্রাইভ রোড ওইটা। তো আমরা কই যে অনর গিয়া সুন্দর করে আমরা সবে ছবি তুলি, কারণ আমরা আগের দিন ছবি বালাডিসকে তুলতে পারছি না। আমরা এদিন সব টায়ার্ড আর সামের লাগে। আমরা ইন থেকে ঘুরিয়ে উড়িয়ে ইয়া সব এক রুমাইয়া বইয়া খেলা দেখলাম। আসলে যে সব রুম ফেলে এক রুমও আমরা ম্যাক্সিমাম সময় এক রুমে আসলাম, কারণ বন্ধু বান্ধব তো আসলে বহুত বড় একটা জিনিস। আর বন্ধু বান্ধব সব চাই সব সময় একলগে থাকার লাগে। আমরা রুম নিয়েছিলাম 5টা, কিন্তু ম্যাক্সিমাম সময় এক রুমও আড্ডা দিছি।
আমরা রুমে আড্ডা দেওয়ার পরে আমরা গেছিলাম গিয়ে বিচো গিয়া দেখি রাত্রে প্রায় 10:30 থেকে 11টার ভিতরে তারা যে সুন্দর সুন্দর গান গাইন, যারা ছোট ছোট বাচ্চা আছেন তারা মিলিয়ে সবাই মিলিয়ে গান গান, কিংবা আমরা সিলেট বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা যারা যাই, যারা যারা গান পারেন সবাই বিচো বইয়া গান গাইন। তো আমরা সবার লগে গান গাইছি, আড্ডা দিছি, খুব ভালো একটা দিন গেছে। এটা হইলে কি কক্সবাজার শুটকির মার্কেট, ইনো যারাও যাইন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সবেও হালকা পাতলা শুটকি কিনিয়ে আনেন। তো আমরা সিলেটে মানুষের একটু শুটকি বেশি খাইয়ে লাগে, আমরা কক্সবাজার গেলেও আমরা শুটকি আনি। তো এনে গেছিলাম শুটকি কেনার লাগে, আমার ফ্রেন্ড একজনের পরিচিত আছেন ভাই এই দোকানদার। তো এন থেকে আমরা কম দামে বালা বালা শুটকি আনছি, আপনারা গেলে কিনে যাইতে পারেন, বালা আছে। তো শুটকিটকে কিনে রুমাইয়া উড়া ধরা ডান্স চলে, কারণ আমরা একটু বাদে আমরা লাগে বাস, এর লাগে সবে ওরা লাস্ট বারের মতো একটু চিল করিলাই, দেন বাস উঠে গেলে তো আর গান গাওয়া নাচা যাইতো না। তো নাচও শেষ করি আমরা রুমের এক্সিট লইয়া সব আইছি, বাসের লাগে ওয়েট করলাম। বাস অলরেডি আসছে, বাট বাসের কিছু মানুষ রয়েছিল যাত্রী, এর লাগে তারা একটু ওয়েট করে। তো বাসে আইতে আইতে বাদে বাসে আবার ব্রেক দিছে, ব্রেকও আমরা সব নামছিলাম, গফ করলাম। ও দেখো সকাল হয়ে গেছে, আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করি সকালকে আইছি চিটাগাং। তো চিটাগাং আওয়ার পরে আমরা নামছিলাম এই রেল স্টেশনের সাইডে আইয়া আমরা একটা হোটেলও আমাইয়া সকালের ব্রেকফাস্ট করলাম, কারণ আমরা সকাল 8টার সময় ট্রেন, আর 8টা থেকে প্রায় 7-8 ঘন্টা লাগবে, লাগে হয়ে একটু বাড়ি খাবার খাইলাই যাতে ট্রেনও বুক না লাগে। আপনার লগে মাতিবাদে ট্রেনে উঠে গেছি, ট্রেনে ওঠার পরে এটা হইলো গিয়া শ্রীমঙ্গলের হইলো গিয়া চা বাগান। তো আপনারা সবই জানেন ঢাকা যাইতে কিংবা চিটাগাং যাইতে শ্রীমঙ্গলের চা বাগানের আলাদা একটা সৌন্দর্য আছে, এই রোড পাওয়া যায়। আর আসলে এই ট্যুরটা হইলো গিয়া মোস্ট মেমোরেবল একটা ট্যুর, কারণ আমরা সব বন্ধু বান্ধব একলগে গেছি, অত বন্ধু বান্ধব একলগে 18 জন, আগে কোথাও কোনো জায়গায় যাওয়া হয়েছিল না। তো সবরে ধন্যবাদ, আমরা আসলে খুব ভালো একটা ট্যুর দিছি। আর যারা আমার ভিডিও দেখুন সবরে ধন্যবাদ, বেশি বেশি করে আমার ভিডিও দেখবা, আর ভালো থাকবা। আল্লাহ হাফিজ।